দেশের শিক্ষার উন্নয়নে বিগত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, নেওয়া হয়েছে নানা প্রকল্প। তবে বিভিন্ন প্রতিবেদন বলছে শিক্ষা খাতে বাংলাদেশ এখনো আশানুরূপ অগ্রগতি করতে পারেনি। বিশেষত শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে মাধ্যমিক স্তর সব সূচকে সবচেয়ে পিছিয়ে। এ চিত্র উঠে এসেছে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে 2025-এ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ এ জরিপ গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়। জরিপে দেখা গেছে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ক্লাসে গড় উপস্থিতির হার 84.3% ও তাদের 83.7% এ স্তর সম্পন্ন করতে পারে। তবে মাধ্যমিক স্তরে এ হার উল্লেখযোগ্য পরিমাণে কম। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন সরকারের সঠিক পরিকল্পনার অভাব এবং শিক্ষার উচ্চ ব্যয়ের কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IEER এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম বলেন, শিক্ষার যে বিষয়গুলোতে প্রকৃতপক্ষে গুরুত্ব দেওয়া প্রয়োজন বিগত সরকারের সময় সেগুলোতে গুরুত্ব দেওয়া হয়নি। বিভিন্ন প্রকল্প নিলেও সেগুলো অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে ছিল স্বচ্ছতার অভাব। জরিপের প্রতিবেদনে দেখা গেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে উপস্থিতির ক্ষেত্রে বিভাগ হিসেবে সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ, আর নবম থেকে দশম শ্রেণীতে সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট। ময়মনসিংহ বিভাগের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের উপস্থিতির হার 52.2 আর নবম দশম শ্রেণীতে উপস্থিতির হার 47.3%। সিলেট বিভাগের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের উপস্থিতির হার 54.6 আর নবম দশম শ্রেণীতে উপস্থিতির হার 44.4%। মাধ্যমিক স্তর সম্পন্ন করার ক্ষেত্রেও সবচেয়ে পিছিয়ে সিলেট। মাত্র 34% শিক্ষার্থী দশম শ্রেণী বা মাধ্যমিক স্তর সম্পন্ন করতে পারে। এক্ষেত্রে সিলেটের পরেই আছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে 40.7% শিক্ষার্থী মাধ্যমিক স্তর সম্পন্ন করে। ময়মনসিংহ আছে তৃতীয় অবস্থানে। এই বিভাগের 41.2% এ স্তর সম্পন্ন করে। প্রতিবেদনে দেখা গেছে যেসব বিভাগের শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার বেশি সেসব বিভাগের সংশ্লিষ্ট স্তর সম্পন্নকারীর হারও বেশি। এক্ষেত্রে তুলনামূলক এগিয়ে রাজশাহী, খুলনা ও বরিশাল। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বণিক বার্তাকে বলেন, মাধ্যমিক স্তর পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক এই সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতের যে বিষয়টি আছে সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বিশেষত আমাদের দেশের শিক্ষার মানের ক্ষেত্রে প্রতিষ্ঠান ভিত্তিক পার্থক্য আছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অভিভাবক যত বেশি অর্থ ব্যয় করতে পারবেন তার সন্তান তত মানসম্মত শিক্ষা পাবে। শিক্ষা এই বৈষম্য দূর করা জরুরি। রাজনৈতিক দলগুলোর কাছে রাশেদা কে চৌধুরীর প্রত্যাশা, যারাই নির্বাচিত হোক তারা যেন শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সর্বজনীন মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করে। অন্তত প্রথম ধাপে শিক্ষায় বাজেট বৃদ্ধি এবং অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা। তার মতে, শিক্ষাকে গুরুত্ব না দিলে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে আমরা কাজ করছি। অন্তত 75% উপস্থিতি বাধ্যতামূলক। শিক্ষার্থী যদি কম উপস্থিত থাকে তবে তার উপস্থিতি বৃদ্ধির জন্য শিক্ষকরা চেষ্টা করেন, আর যারা নিয়মিত উপস্থিত থাকে তাদের আরও উৎসাহ দেওয়া হয় যাতে তারা এ ধারা অব্যাহত রাখে। বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে সেগুলো আমরাও লক্ষ্য করেছি। এসব সমস্যা কিভাবে দূর করা যায় এ বিষয়ে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় গঠিত 10 সদস্যের পরামর্শ কমিটিতে সভাপতি হিসেবে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমদ। তিনি বলেন, দেশে মাধ্যমিক স্তরে 71% শিক্ষার্থীর শিক্ষা ব্যয় পরিবার বহন করে। এই স্তরে ঝরে পড়া ঠেকাতে হলে বাস্তব অর্থে ব্যয় মুক্ত করতে হবে। পাশাপাশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বিশেষ সহায়তা দিতে হবে। শুধু উপবৃত্তি দিয়ে এ সমস্যার সমাধান হবে না। আমাদের সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। শিক্ষা ব্যবস্থাকে এমন করা দরকার যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। চলতি মাসে আমাদের সুপারিশ জমা দেব, সেখানে এ সম্পর্কিত কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকবে।